সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমি তোমাদেরকে আবার পড়াবো। বিগত ক্লাসগুলো যা পড়িয়েছি তা আবার তোমাদেরকে আমি পুনরালোচনা বা পুনরায় আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? যাতে করে তোমরা কি বুঝতে আর কষ্ট না হয়। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে কমেন্ট বক্সে। পাঠে যাওয়ার আগে, মূল পাঠে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে এই যে তোমাদের বাংলা ব্যাকরণ বইটা আছে না, প্রথম পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটা হাতে নেবে, হাতে রাখবে রাবার, পেন্সিল, হেডফোন। আর কোনো প্রশ্ন থাকলে আগেই বলেছি কমেন্ট করবে। যাই হোক, আমি আবার তোমাদেরকে পড়াচ্ছি ভাষাটা, ভাষা ও ব্যাকরণ। তোমরা বোর্ড দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, ভাষা আমি লিখে রেখেছি অলরেডি। তোমরা কি করবে, আমাকে সহায়তা করবে। কিভাবে তোমরা কি আমার মুখে মুখে একটু কি করবে, আমি যেগুলো বলবো একটু বোঝার চেষ্টা করবে এবং কি মুখে মুখে পড়ার চেষ্টা করবে এবং যেগুলো বলবে একটু দাঁড়িয়ে নেবে, ঠিক আছে? দেখো ভাষা কি, প্রথমে আছে কি ভাষাটা কি। ভাষা হচ্ছে কি আমরা এই যে কথাগুলো বলছি না, আমি তোমাদের কি করছি, কথা বলছি, তোমরা এখন কি করছো, বুঝতে পারছো, তাই না? আমার কথাগুলো বুঝতে পারছো, তার মানে কি আমার কথার একটা কি আছে, অর্থ আছে, ঠিক আছে? মানে কি আমার মনের ভাবটা, আমার মনের কথাটা, আমার মনের ইচ্ছাটা তোমাদের কাছে প্রকাশ করাই হচ্ছে কি, প্রকাশ করা কি তোমাদের কাছে প্রকাশ করা হচ্ছে কি ভাষা। মানে আমি যেটা বলছি সেটাই হচ্ছে কি ভাষা, ঠিক আছে? আমার কথাগুলো হচ্ছে একটা ভাষা, ঠিক আছে? একটা কি বর্ণ দিয়ে কি হয়, বর্ণ দিয়ে শব্দ হয়, শব্দ থেকে কি হয়, বাক্য হয়, আর বাক্য থেকেই কি হয়, আমরা বাক্যগুলো যখন মুখে বলি তখন কি হয়, মুখে বা লিখে বলি, প্রকাশ করি, তখন কি করি, এটাকে বলে ভাষা বলি। দেখো এখানে বইয়ে লেখা আছে কি ভাষা, আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমাদের ভাষা আছে, ভাষার মাধ্যমে আমরা পড়ি, লিখি, বলি ও শুনি। ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। যদি তোমার খিদে পায় তুমি কি করো, মা আমি ভাত খাবো, আম্মু আমি ভাত খাবো বলো না, তোমরা তোমাদের মনের ভাবটা প্রকাশ করো না? তারপর কি করে তোমার আম্মু সেটা বুঝে তোমাকে কি দেয়, তোমার খিদে নিবারণের জন্য তোমাকে কি দেয়, ভাতটা বা খাবারটা দিয়ে থাকে, ঠিক আছে? ওই তুমি যে কথাটা প্রকাশ করেছো, তুমি তোমার খিদে লেগে যেটা বলেছো, ওটাই হচ্ছে ভাষা। এখন আসা যাক ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে বোর্ডেও লিখে দিয়েছি, তোমাদের বইয়েও আছে, দেখো ভাষা কাকে বলে। মানুষ কথা বলে মনের যে ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে কি বলে, ভাষা বলে। আমি একটু আগেই বলেছি কথাটা। তারপরে আসা যাক মাতৃভাষা কাকে বলে। দেখো এরপরে লেখা আছে কি মাতৃভাষা কাকে বলে, মানে কি মায়ের কাছ থেকে আমরা যে শুরুতে আমরা কার কাছ থেকে কথাবার্তাগুলো আমরা শিখে থাকি, আমার মায়ের কাছ থেকে, তাই না? আমাদের মা আছে, বাবারা আছে, তারপর কি পরিবারের অন্যান্য লোকেরা আছে, সবাই আমাদের কি করে একটু একটু করে শিখতে সাহায্য করে, ঠিক আছে? তো মায়ের কাছ থেকে মানুষ যে ভাষায় প্রথম কথা বলতে শেখে তাকে কি বলে, মাতৃভাষা বলে। মানে কি আমাদের মায়ের কাছ থেকে আমরা যে কথাগুলো শিখি ওগুলো হচ্ছে কি মাতৃভাষা, ঠিক আছে? তারপর আসা যাক বাংলা ভাষা। না, আমাদের মায়ের ভাষা কি বাংলা ভাষা, আমাদের মুখের ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা কাকে বলে, বাঙালিরা যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে। এই যে আমি তোমার সাথে কথা বলছি এখন, ওটাই হচ্ছে কি বাংলা ভাষা। তুমি যে কথাগুলো বলো ওগুলোই হচ্ছে বাংলা ভাষা, ঠিক আছে? আমরা যে কথাগুলো বলে আমাদের মনের ভাবটা, আমাদের মনের ইচ্ছেটা প্রকাশ করি, সেটাই হচ্ছে কি বাংলা ভাষা। এরপরে আসা যাক, এরপরে তুমি চলে যাও 6 পৃষ্ঠে চলে যাও। বাংলা ভাষার কয়টি রূপ? দুটো। কি কি? সাধু রূপ আর একটা হচ্ছে চরিত রূপ। একটা হচ্ছে এখানে হচ্ছে দুটো রূপ, একটা হচ্ছে পদ্য রূপ, একটা হচ্ছে লেখ্য রূপ। বাংলা ভাষার কয়টি রূপ? দুটি রূপ। এটাও তোমরা লিখবে, তোমাদের বইয়ে দাগাবে। বাংলা ভাষার কয়টি রূপ? দুটি রূপ। কি কি? পদ্য রূপ ও লেখ্য রূপ, তাই না? মানে পদ্য রূপ মানে কি আমরা যেটা বলছি, কথা বলে প্রকাশ করা হচ্ছে পদ্য রূপ, আর লেখ্য রূপ হচ্ছে লেখার মাধ্যমে যেটা প্রকাশ করি এটা হচ্ছে লেখ্য রূপ। লেখ্য রূপ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চরিত ভাষা। তৎকালে কি যেসব কবি সাহিত্যিকরা, আমি আগেই বলেছি কথাগুলো, আমি আবারও বলছি, তৎকালে যে কবি সাহিত্যিকরা তাদের লেখার জন্য যে ভাষাটা ব্যবহার করত সেটাই হচ্ছে সাধু ভাষা। যেমন পড়িয়াছিলাম, খাইয়াছিলাম, ঠিক আছে? ওগুলি হচ্ছে সাধু ভাষা। দেখো সংজ্ঞাটা কি, দেখো সাধু ভাষা কাকে বলে এখানে আমি দাগিয়ে দিয়েছি, ওটা তোমরা দাগাবে। সাধু ভাষা কাকে বলে, ঠিক আছে? যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়, যে ভাষাটিতে
ক্রিয়াপদ ও সর্বনাম পদ। পদ নিশ্চয়ই পড়েছ, বিশেষ্য বিশেষণ সর্বনাম, বিশেষ্য বিশেষণ সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া মানে কাজ। যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে কি বলে? সাধু ভাষা বলে। এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে তুমি যতটুকু পারো ততটুকুই শিখবে। মিস যে সবগুলো পড়াচ্ছি তার মানে এই না যে তোমাকে সবগুলো একসাথে শিখতে হবে। তুমি যতটুকু পারো ততটুকু শিখবে, আর যারা পারো তারা অবশ্যই সবগুলো আস্তে আস্তে শিখে ফেলবে। ঠিক আছে, দেখো সাধু ভাষায় এখানে কিছু নিয়ম উদাহরণ দেওয়া আছে। রবি কাজ করিতেছে, করিতেছে, ঠিক আছে, ওটাই হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, ক্রিয়াপদ মানে হচ্ছে সাধু ভাষা। এটা কোন ভাষায় আছে? সাধু ভাষায় আছে। নাসিমা বই পড়িতেছে, ওই যে পড়িতেছে ওটাই হচ্ছে সাধু ভাষা, মানে ক্রিয়াপদের সাধু রূপ। তাহারা খুশিতে নাচিতেছে, তাহারা, তাহারা হচ্ছে কি? তাহারা হচ্ছে সর্বনাম পদ, তাহারা হচ্ছে সর্বনাম পদ। খুশিতে নাচিতেছে, ওই নাচিতেছে হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, ক্রিয়াপদের সাধু রূপ। এরপর আসলে চলিত ভাষা কাকে বলে? যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত হয়, মানে তাহাদেরটা, তাহারাটা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে। করিতেছেটা করছে হয়ে যাবে, পড়িতেছেটা পড়ছে হয়ে যাবে, নাচিতেছেটা নাচছে হয়ে যাবে। ঠিক আছে, একটি সংক্ষিপ্ত রূপ। ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপই হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি। ক্রিয়াপদ কোনটা আমি বলেছি? কাজ। তুমি খাচ্ছ, ঘুমুচ্ছ, খেলছো, ঠিক আছে, পড়ছো, সবই হচ্ছে কাজ। নাচছো, ঠিক আছে, ওগুলো সবই হচ্ছে এক একটা কাজ। ওটা হচ্ছে ক্রিয়াপদ, বাংলায় বলে, ইংরেজিতে বলে ভার্ব বলে। ঠিক আছে, রবি কাজ করছে, করছে হচ্ছে ক্রিয়াপদ মানে চলিত ভাষা। নাসিমা বই পড়ছে, পড়ছেটা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। তারা খুশিতে নাচিতেছে, তারাটা হচ্ছে সর্বনামের কি? চলিত রূপ, আর হচ্ছে নাচছেটা হবে কি? ক্রিয়াপদের চলিত রূপ। আজকে আমি তোমাদেরকে এতটুকুই পড়াবো। এরপরে আসা যাক, দেখো কিছু এখানে সাধারণ চলিত রূপ দেওয়া আছে। হইল, হলো, খুলিল, খুলল, তুলিতেছে, তুলছে, চলিল, চলল, উঠিয়া, উঠে, উঠিতেছে, উঠছে, এগুলো একটু করে চোখ নিয়ে নিবে। তারপরে কি করবে? তোমাদের আরেকটা আমি কাজ দিব, সেটা হচ্ছে কি? একটা রচনা তোমাদেরকে আমি শিখতে দেব। শিখবে, এসডব্লিউ করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে যা যা করলাম এসডব্লিউ করতে হবে না, শুধুমাত্র বাসায় সিডব্লিউ খাতায় শিখে শিখে চর্চা করবে। আমি আবারও বলছি, অল্প অল্প করে শিখবে। যদি না পারো কি বেশি বেশি করে শেখার দরকার নেই, অল্প অল্প করে শিখবে। ঠিক আছে, রচনাটা দেখো আমাদের বিদ্যালয়টা শিখবে। আমাদের বিদ্যালয়ে কত পৃষ্ঠায় আছে? তোমাদের যে বইটা আছে বাংলা ব্যাকরণ বই, সেই বাংলা ব্যাকরণের 53 পৃষ্ঠা। দেখো 53, এখানে 53 লেখা আছে। 53 পৃষ্ঠা আমাদের বিদ্যালয়তে লেখা আছে, এটা শিখবে। সূচনা, বর্ণনা, বিদ্যালয়ের বৈশিষ্ট্য, কখন বসে, শিক্ষক, ছাত্রছাত্রী, উপসংহার। খুব ছোট একটা রচনা, তোমরা কি করবে? অল্প অল্প করে এটা শিখে নিবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।